মধ্যপ্রাচ্যে কার্যত আগুন জ্বলছে। ইরানে একের পর এক হামলা, পাল্টা ড্রোন এবং মিসাইল আঘাত। উপসাগরীয় দেশগুলোতে সতর্কতা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে ইরানের ওপর আমেরিকা ইসরায়েলি যৌথ হামলায় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামিক আইআরজিসি তার কমান্ডার হোসেন নিজাত প্রকাশ্যে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, যদি ইসলামাবাদ এই হামলায় আকাশপথ ব্যবহারের সুযোগ দেয় তাহলে পাকিস্তান নিরাপদ থাকবে না এবং এর জন্য মূল্য দিতে হবে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তথাকথিত যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি, যার আওতায় ইরানে একাধিক সামরিক ঘাঁটি এবং শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা হয়েছে বলে দাবি। প্রশ্ন এখন একটাই, পাকিস্তানের আকাশ কি সত্যিই ব্যবহার হয়েছে? যদি হয়ে থাকে তাহলে টার্গেট কোথায় ছিল? আর যদি না হয়ে থাকে তাহলে এই অভিযোগের রাজনৈতিক অর্থ কী? প্রসঙ্গত, গত কয়েকদিনে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং নেতৃত্বের ওপর বড় আঘাত হানার দাবি করেছে ওয়াশিংটন এবং তেল আভিভ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু নিশ্চিত হবার খবর পরিস্থিতিকে আরও জটিল করেছে। পাশাপাশি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং আইআরজিসির কমান্ডার নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এই হামলার পরে ইরান উপসাগরীয় দেশগুলোতে ড্রোন এবং মিসাইল আঘাত এনেছে বলে অভিযোগ। সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, কুয়েত, কাতার বিভিন্ন জায়গায় সতর্কতা জারি হয়েছে। দুবাই বিমানবন্দরেও ক্ষতির খবর সামনে এসেছে। এই আবহেই পাকিস্তানের আকাশসীমা নিয়ে বিতর্ক শুরু। আইআরজিসি কমান্ডার হোসেন নেজাতের বক্তব্য, ইসরায়েল এবং আমেরিকা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। এই বক্তব্যে সরাসরি বলা হয়েছে, ইসলামাবাদ যদি এই সহায়তা বন্ধ না করে তবে তার পরিণতি ভোগ করতে হবে। এই অভিযোগ অত্যন্ত গুরুতর, কারণ কোনো সার্বভৌম দেশের আকাশসীমা সামরিক হামলার জন্য ব্যবহার করা হলে তা আঞ্চলিক যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত দেয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের জবাব আসেনি। ইসলামাবাদ শুধু বলেছে তাদের আকাশসীমা সম্পূর্ণ নিরাপদ ও চালু, সামরিক ব্যবহারের কোনো প্রমাণ নেই। ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় পর বহু আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুট হিসেবে পাকিস্তানের আকাশ ব্যবহার করছে। এটি বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু সামরিক বিমান বা যুদ্ধ বিমানের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। একটা দেশের আকাশসীমা দিয়ে অন্য দেশে আঘাত হানতে গেলে তা সাধারণত প্রকাশ্যে অনুমতি ছাড়া সম্ভব নয়। আবার উন্নত দূরপাল্লার মিসাইল এবং ড্রোন অনেক সময় আন্তর্জাতিক আকাশপথ ব্যবহার করেও লক্ষ্য ভেদ করতে পারে। অর্থাৎ প্রযুক্তিগতভাবে বিষয়টা জটিল, সবকিছু সরল রেখায় ব্যাখ্যা করা যায় না। পাকিস্তান একদিকে আমেরিকার দীর্ঘদিনের বন্ধু দেশ, অন্যদিকে ইরানের প্রতিবেশী। আফগানিস্তান, ভারত, চীন সব মিলিয়ে পাকিস্তান এমন একটা ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে যে কোনো বড় সংঘাতে ভারসাম্য রক্ষা করা কঠিন। ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। বালুচিস্তান অঞ্চল বহুদিন ধরে নিরাপত্তা সংকটের এলাকা। যদি ইরান মনে করে পাকিস্তান শত্রুপক্ষকে সাহায্য করছে তাহলে সীমান্তে উত্তেজনা বাড়তে পারে। এখনো পর্যন্ত পাকিস্তানের সরকার সরাসরি এই অভিযোগ অস্বীকার করেনি বা স্বীকারও করেনি। তথ্য মন্ত্রণালয় অতীতে এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছিল। সম্ভবত ইসলামাবাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ সরাসরি জবাব দিলে তা দুদিকেই বার্তা পাঠাবে। ওয়াশিংটন এবং তেহরান উভয়ের কাছে নীরবতা অনেক সময় কূটনৈতিক কৌশলও হতে পারে। অভিযোগ উঠেছে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ইরানের ভেতরের সামরিক ঘাঁটি এবং নেতৃত্বকে টার্গেট করা হয়েছে। বিশেষ করে পশ্চিম ইরান, তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় সামরিক স্থাপনাগুলো হামলার আওতায় এসেছে। তবে নির্দিষ্টভাবে কোনো রুট ব্যবহার হয়েছে তা প্রকাশ্যে আসেনি। আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং ড্রোন বহু দূর থেকে ছোড়া যায়। সেগুলো একাধিক দেশের আকাশসীমা অতিক্রম করলেও সবসময় তা ধরা পড়ে না। এই অভিযোগ সত্যি হলে পাকিস্তান কার্যত ইরান বিরোধী সামরিক জোটের অংশ হয়ে পড়বে। আর যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে ইরান পাকিস্তান সম্পর্ক অযথা ক্ষতিগ্রস্ত হবে। উভয় ক্ষেত্রে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় নতুন উত্তেজনার সম্ভাবনা তৈরি হয়। ইরান ইতিমধ্যেই উপসাগরীয় দেশগুলোতে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি। যদি পাকিস্তানের সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে। সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরাইন সব দেশই এখন সতর্ক। আকাশসীমা এবং বিমানবন্দর নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো দেশের আকাশসীমা অন্য দেশের বিরুদ্ধে সামরিক হামলায় ব্যবহার করা আন্তর্জাতিক আইনে গুরুতর বিষয়। এটা কার্যত যুদ্ধে অংশগ্রহণের সমতুল্য। তবে অভিযোগ প্রমাণ ছাড়া আন্তর্জাতিক মঞ্চে টেকসই হয় না। প্রমাণ থাকলে জাতিসংঘে বিষয়টা উঠতে পারে। এই মুহূর্তে তথ্যযুদ্ধ চলছে। একটা পক্ষ অভিযোগ তুলছে, অন্য পক্ষ নীরব। ইরানের এই বক্তব্য হয়তো পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার কৌশলও হতে পারে, যাতে ইসলামাবাদ প্রকাশ্যে অবস্থান নিতে বাধ্য হয়। পাকিস্তানের সামনে দ্বৈত চ্যালেঞ্জ। প্রথমত, ইরানের সঙ্গে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা। দ্বিতীয়ত, আমেরিকা এবং পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখা। এই ভারসাম্য রক্ষা করা সহজ নয়।
সম্ভাব্য পরিণতি কি হতে পারে? যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তাহলে সীমান্তে সামরিক টানাপোড়েন বাড়তে পারে, আকাশপথে নিষেধাজ্ঞা জারি হতে পারে, বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এখনই কূটনৈতিক যোগাযোগ বাড়ানো জরুরি। ইরান যুদ্ধের আবহে পাকিস্তানের আকাশে ইসরায়েলি মিসাইল, এই শিরোনাম যতটা চমকপ্রদ, বাস্তবতা ততটাই জটিল। প্রমাণ এখনও স্পষ্ট নয়, কিন্তু অভিযোগই যথেষ্ট আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর জন্য। এই মুহূর্তে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য এক সূক্ষ্ম রেখায় দাঁড়িয়ে। ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝির বড় সংঘাতে রূপ নিতে পারে। সবাই তাকিয়ে আছে ইসলামাবাদ কি বলবে, তেহরান কি করবে, আর ওয়াশিংটন তেল আবিব কত দূর যাবে। সময়ের সঙ্গে উত্তর মিলবে, কিন্তু আপাতত আকাশপথ নিয়েই রাজনীতির ঝড় বইছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের কালো মেঘ। আমেরিকা এবং ইরানের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে চিঠি দিয়ে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে, আর একই সঙ্গে তার কড়া বার্তা, অস্ত্র নামাও, না হলে কঠোর ফল ভোগ করতে হবে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এটা কি সীমিত নাগরিক পদক্ষেপ নাকি বড় যুদ্ধের সূচনা? ট্রাম্পের চিঠির ভাষা, ইরানের পাল্টা হামলা আর আন্তর্জাতিক মহলের উদ্বেগ, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। অপারেশন এপিক ফিউরি, কি বললেন ট্রাম্প? আমেরিকার কংগ্রেসে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেছেন 28 ফেব্রুয়ারি তার নির্দেশে আমেরিকান বাহিনী ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানে। তিনি দাবি করেন এই হামলার উদ্দেশ্য ছিল অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের সুরক্ষা, আমেরিকার স্বার্থ রক্ষা, হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, আঞ্চলিক মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা। ট্রাম্পের ভাষায় হামলার ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, সামুদ্রিক মাইন পেতে সক্ষমতা প্রকাশ, প্রতিরক্ষা এবং কমান্ড সেন্টার লক্ষ্য করা হয়েছে। স্থলবাহিনী ব্যবহার করা হয়নি, বেসামরিক ক্ষয়ক্ষতি কম রাখার চেষ্টা করা হয়েছে। চিঠিতে ট্রাম্প গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের কথা উল্লেখ করেন। তার দাবি, সেই অভিযানে ইরানের পারমাণবিক সক্ষমতায় বড় আঘাত হানা হয়েছিল, কিন্তু তবুও তেহরান নাকি মিসাইল এবং সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে চলেছে। এখানে ট্রাম্প যে বার্তা দিতে চাইছেন তা স্পষ্ট। ইরানকে আগেও সতর্ক করা হয়েছিল, এবারও করা হচ্ছে। হরমুজ প্রণালী পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটা। বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়ে যায়। এই প্রণালীতে যদি উত্তেজনা বাড়ে, তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানির দাম বাড়তে পারে, বাণিজ্যে অস্থিরতা দেখা দিতে পারে। ট্রাম্প তার চিঠিতে বিশেষভাবে এই প্রণালীর নিরাপত্তার কথা বলেছেন, অর্থাৎ বিষয়টা শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। আমেরিকা এবং ইসরায়েল যৌথ হামলার পর ইরান পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর। লক্ষ্যবস্তু ছিল আমেরিকান ঘাঁটি এবং মিত্র দেশগুলো, ইসরায়েল, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডন। অর্থাৎ সংঘাত এখন এক দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আঞ্চলিক রূপ নিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।